নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধীর পুলিশ এবং অমিত শাহের পুলিশের মধ্যে বচসা, এবং সেই বচসা এমন পর্যায়ে পৌঁছালো যে মুখোমুখি সেই বচসার থেকে গ্রেপ্তার পর্যন্ত করলেন। এক পুলিশ আরেক পুলিশকে গ্রেপ্তার করলেন, অর্থাৎ এক জায়গার পুলিশ আরেক জায়গার পুলিশকে গ্রেপ্তার করলেন। বর্তমান ভারতবর্ষে এই পর্যায়ে গিয়ে সম্পূর্ণ বিষয়টা থেমেছে, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাদের হাতে, তারাই একদল একদলকে গ্রেপ্তার করছেন। সমস্ত বিষয়টা আপনাদেরকে একটু বলি। সমস্ত বিষয়টা ঘটেছে সম্পূর্ণ হিমাচল প্রদেশের পুলিশ, অর্থাৎ কংগ্রেস সরকারের যে পুলিশ, সেই কংগ্রেস সরকারের পুলিশ তারা গ্রেপ্তার করেছেন দিল্লি সরকারের 20 জন জওয়ানকে। তার কারণটা কি? এই মুহূর্তে দিল্লিতে এআই সামিটে গিয়ে যেভাবে ইউথ কংগ্রেসের বিভিন্ন সদস্যরা তারা জামা খুলে প্রতিবাদ করেছিল, তাদেরকে সম্পূর্ণভাবে অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে আপনারা তো আগের থেকেই নগ্ন ছিলেন, তাহলে আপনাদের আবার জামা খোলার দরকারটা কি ছিল? এই সমস্ত ঘটনা আমরা দেখেছি, এবং এই মুহূর্তে সেই ঘটনার তদন্ত করতে নেমে সম্পূর্ণ ঘটনার পেছনে কারা কারা আছেন সম্পূর্ণ বিষয়টা দেখা হচ্ছে, এবং তারা ভারতে বদনাম করেছে, অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম করেছে, এই সমস্ত বলা হচ্ছে। কিন্তু রাহুল গান্ধী অন্যদিকে তিনি সম্পূর্ণ বাব্বার শের বলে একদম তার ভিডিওর মাধ্যমে তিনি তাদেরকে সাপোর্ট করেছেন। তো যাই হোক, ঘটনা যেটাই হোক না কেন, এই মুহূর্তে দিল্লি পুলিশ তাদেরকে খুঁজতে খুঁজতে পৌঁছায় হিমাচল প্রদেশে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বেশ কিছু মানুষজন হিমাচল প্রদেশে লুকিয়েছিলেন, তেমন অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশ সেখানে যায়। তো দিল্লি পুলিশ সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাদেরকে ধরে নিয়ে আসার জন্য তারা উদ্যত হয়। কিন্তু ন্যাশনাল হাইওয়ে যেখানে, সেখানে হিমাচল প্রদেশের পুলিশ সম্পূর্ণ বিষয়টার খবর নিয়ে সেখানে গিয়ে তারা ব্যারিকেড করে, এবং রাস্তার মধ্যে কিভাবে বচসা হয় দুই পুলিশের, হিমাচল প্রদেশের পুলিশ এবং দিল্লির পুলিশের মধ্যে। হিমাচল পুলিশের বক্তব্য ছিল যে আপনারা আমাদের রাজ্যে এসে আমাদেরকে না ইনফর্ম করে আমাদের এখান থেকে মানুষকে ধরে নিয়ে যাচ্ছেন কিসের ভিত্তিতে, কোন অর্ডারে, কোন আইনের ভিত্তিতে আপনারা এটা ঘটাচ্ছেন, আমাদেরকে একবার সেই আইনটা দেখান। দুই পুলিশের মধ্যে প্রাথমিকভাবে বচসা হয়, এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে এটা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করুন, দুই পুলিশ অফিসারের মধ্যে। এবং শেষ পর্যন্ত হিমাচল প্রদেশের পুলিশ তারা 20 জন দিল্লির পুলিশের জওয়ানকে গ্রেপ্তার করে, নিজেদের একদম রীতিমতন থানায় এনে বসিয়ে রাখে। আপনারা দেখুন সেই ভিডিওর কিছুটা অংশ, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। तो ये नया जो हाई वोल्टेज ड्रामा हम जिसे कह सकते हैं, शिमला हिमाचल पुलिस और दिल्ली पुलिस के बीच में, ये आपको बता रहे हैं। और 8-11 बजे की एफआईआर की सर हमने, 8 बजे मेरी जांच रोक रहे हैं सर। फाइल लेके आइए, आपको एफआईआर दिखा रहा हूं सर। मेरी फाइल देखिए ना आप सर, मुझे मुल्जिम कोर्ट में पेश करने से रोक रहे हैं। आपको बोल, आप ट्रांजिट रिमांड ले लो सर। एक मिनट, मेरे पास 24 मैंने आपको मना किया सर, 24 घंटे का समय है, मैं कोर्ट में अपने पेश कर दूंगा। रिमांड लीजिए, आप कोर्ट गए सर, 24 घंटे का मेरे पास समय है। आप सर एक चीज बताइए, आप कानून जानते हैं ना सर? आप भी कानून जानते हैं ना? मैं आपको बता रहा हूँ, आप ट्रांजिट रिमांड ले सकते थे ना, आप पूरे दिन कोर्ट में, आपने क्यों नहीं लिया? आप भी क्यों नहीं? सर अब देखो भाई, 24 घंटे है मेरे पास, मैं कोर्ट में। আপনারা দেখলেন সেই অংশ, এবং এই মুহূর্তে অবশ্যই ক্লিপিংটা ভাইরাল হয়েছে, এবং হিমাচল প্রদেশের পুলিশ বাহিনী তারা সম্পূর্ণ তাদের যে বক্তব্যটা সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ সত্যি রাজ্য পুলিশকে না জানিয়ে সে রাজ্য থেকে গ্রেপ্তার করা, অন্য কোনো রাজ্যের পুলিশ এসে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারেন না যখন তিনি সেই রাজ্যের বাসিন্দা হিসেবে রয়েছেন, এবং সেই জায়গা থেকেই এই সামগ্রিক বিষয়টা উৎপন্ন হয়, এবং সেটা নিয়ে বচসা তৈরি হয়, শেষ পর্যন্ত গ্রেপ্তার পর্যন্ত হন। কিন্তু বিষয় যেটা এই মুহূর্তে উঠে আসছে, যে এআই সামিট তার ভিত্তিতে যেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সবাই তাদেরকে সাপোর্ট করছেন, তখন কেন এতটা ভারতীয় জনতা পার্টি তারা সম্পূর্ণ বিষয়টাকে এদেরকে ধরার জন্য কিংবা এই বিষয়গুলোকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছেন?
তারা সম্পূর্ণ কোন জায়গা থেকে মানুষকে সরিয়ে দিতে চাইছেন। আপনারা সেটা বিচার করবেন, আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু আমাদের একটা খুব ইন্টারেস্টিং জায়গা মনে হয়েছে যে এই যে লড়াইটা এই মুহূর্তে কংগ্রেস করলো, অর্থাৎ কংগ্রেসে প্রশাসন করলো, হিমাচল প্রদেশ পুলিশ করলো, সেটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ থেকে ইন্সপায়ার্ড। কারণ কয়েকদিন আগে 8ই জানুয়ারি, আপনাদের মনে থাকবে, 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় আইপ্যাকের দপ্তরে চলে এসেছিল অমিত শাহের পুলিশ, অর্থাৎ ইডির তরফ থেকে রেড হয়েছিল এবং তৎকালীন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে একদম সেখানে প্রতীক জৈনের বাড়ির থেকে তার মোবাইল নিয়ে আসেন, তার ল্যাপটপ নিয়ে আসেন, তার ডকুমেন্টস নিয়ে আসেন যা যা দরকার, এবং সম্পূর্ণভাবে সেখানেও কিন্তু দুই পুলিশের মধ্যে একদম বচসা তৈরি হয় এবং সেই বচসাটা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস চলছে এবং এখনো পর্যন্ত সেই কেস একদম ক্রমাগত বিভিন্ন ডেট পড়ছে এবং ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার প্রশাসনকে কাজে লাগিয়েছেন। তো এই যে প্রশাসনকে কাজে লাগানোর পদ্ধতিটা, অর্থাৎ অমিত শাহের চোখে চোখ রেখেও যে কথা বলা যায়, অমিত শাহের পুলিশ ফোর্স বা অমিত শাহের যে প্রশাসনিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েও যে কথা বলা যায়, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, এবং সেখান থেকে কি কংগ্রেস সরকার এই মুহূর্তে হিমাচল প্রদেশ পুলিশ তারা এই ঘটনাটা ঘটাতে একদম একটা সাহস পেলেন, সম্পূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে দিল্লি পুলিশকে যেভাবে সরাসরি একদম তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন যে আপনারা আমাদেরকে না জানিয়ে চলে এসেছেন, আপনাদেরকে না জানিয়ে, আমাদেরকে না জানিয়ে এখান থেকে লোকজন নিয়ে যাচ্ছেন, এটা কি হচ্ছে, আমরা তাহলে কি জন্য আছি, একদম সরাসরি প্রশ্ন, এবং সেখান থেকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিষয়টার মধ্যে আমরা দেখতে পেলাম যে 20 জন জওয়ান তাদেরকে গ্রেপ্তার করা হলো। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যেখান সেখান থেকে অমিত শাহের পুলিশ যা ইচ্ছা করতে পারে না, যে এইটা আরো একবার কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিরোধীরা। এবং সম্পূর্ণ এই বিরোধীদের যদি এই আন্দোলনটা যেখানে যেখানে বিরোধী সরকার চলছে, খুব কম জায়গায় চলছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক, এই ধরনের কিছু জায়গায় চলছে, তো সেই জায়গাগুলোতে অন্তত যদি ইডি কিংবা অন্যান্য সংস্থা, এই অমিত শাহ ডাইরেক্ট পুলিশ যদি দিল্লি থেকে আসে, তাদেরকে এইভাবে প্রতিহত করা যায় এবং রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন যদি সত্যি এইভাবে প্রতিহত করেন, তাহলে কিন্তু এই দেশের যে বিরোধীদের যে জায়গাটা, বিরোধীদের যে ভয়েসটা, সেটা কিন্তু অবশ্যই আরো অনেকটা পরিপক্ক হবে এবং অনেকটা এই বিরোধীদের যে কিছু বক্তব্য থাকতে পারে, বিরোধীদের কথা যে শাসক পক্ষকে শুনতে হবে, সেই বিষয়টা কিন্তু আরো অনেকটা গৃহীত হবে শাসক পক্ষের দ্বারা, এমন কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। গালগোটি ইউনিভার্সিটি তাদের যে সমস্ত দোষ ত্রুটি ছিল সমস্তটা ঢাকা পড়ে যায় কি এই একটা ঘটনা ঘটাতে, এবং সেটাকে নিয়ে হাইলাইট করছেন দেশের প্রধানমন্ত্রী, সেটাকে নিয়ে হাইলাইট করছেন বিভিন্ন গদি মিডিয়ার মানুষজন, সেটাকে নিয়ে একদম রীতিমতন অ্যান্টি সোশ্যাল বলছেন কিছু ইউথ কংগ্রেসের মানুষজনকে, সারা দেশ থেকে বিভিন্ন বিজেপির নেতারা। তো সেটাতে কি সমস্তটা জাস্টিফাই হয়ে যায়, নাকি আদপে গালগোটি ইউনিভার্সিটি যেভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ফেল করেছিল, তাদের সম্পূর্ণ ইনোভেশন যে জায়গাটা তারা দেখাতে চেয়েছিল এআই সামিটে, সেটা যেভাবে ফেল করেছিল, সেটা কখনোই ভরপাই হয় না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।